নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আহলে হক উলামায়ে কেরামের বয়ান প্রচারে ইউটিউবারদের মাঝে আমাদের অত্যন্ত প্রিয় ও পরিচিত মুখ জনাব কাউসার আহমেদ ভাই কর্তৃক পরিচালিত মুফতি আব্দুর রব ফরিদি, যার সংক্ষিপ্ত রূপ হলো MARF ইসলামিক মিডিয়া, ইতিমধ্যে আহলে হক উলামায়ে কেরামের বয়ান বক্তৃতা প্রচারে বাংলাদেশ সহ গোটা বিশ্বে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে তার এই চ্যানেলটি 1 লক্ষের উপরে সাবস্ক্রাইব অতিক্রম করেছে। আর সবচেয়ে খুশির সংবাদ হলো ইতিমধ্যে তিনি সিলভার প্লে বাটন হাতে পেয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এই চ্যানেলের আরও উন্নতি কামনা করছি, যাতে করে ভবিষ্যতে চ্যানেলটি ইসলাম ও মানবতার পাশে আহলে হক উলামায়ে কেরামের বয়ান বক্তৃতা প্রচার করে দ্বীনের খেদমত করে যেতে পারে। আল্লাহ কবুল করেন। পাশাপাশি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনারা যারা এই চ্যানেলের সাথে আছেন এবং যারা নিয়মিত এই চ্যানেলটিকে ফলো দিয়ে এবং লাইক করে কমেন্ট করে এই চ্যানেলটির সাথে সম্পৃক্ত আছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ ও দোয়া সকলের প্রতি রইল। এবং সামনেও যাতে করে আপনাদের সুপরামর্শ, আপনাদের আগ্রহ, যদি এই চ্যানেলের প্রতি ভালোবাসা আপনাদের থাকে, ইনশাআল্লাহ দ্বীন প্রচারে, ইসলাম প্রচারে এই চ্যানেলটি আরও দ্রুত অগ্রসর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা এই চ্যানেলের স্বত্বাধিকারী কাউসার সাহেবের কল্যাণ কামনা করছি এবং এই চ্যানেলটি যেন অতি দ্রুত সে আরও সুদূর প্রসারী খেদমতে নিয়োজিত করতে পারেন। আল্লাহ সেই তৌফিক দান করেন। বিশেষ করে বর্তমান ইউটিউবারদের মাঝে সবচেয়ে নোংরামি এবং অপসংস্কৃতির প্রচারটা সব জায়গায় সর্বত্র ছড়িয়ে পড়েছে। আজ যেহেতু প্রযুক্তির চরম উন্নতির একটা যুগ, ছোট থেকে বড়, আবাল বৃদ্ধ বনিতা সকলের হাতে আজ ইলেকট্রনিক মিডিয়া বা মোবাইল অ্যান্ড্রয়েড সেট হাতে আছে, এই জন্য সবাই ইউটিউব দেখে। তো আশা করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর করতে, আমাদের ঈমান ও আকীদা, আমাদের তাহজিব তামাদ্দুন, আমাদের ইসলামী সংস্কৃতি যেন আমরা সর্বত্র ছড়িয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের ইসলামী অঙ্গনে যে সমস্ত ইউটিউবার ভাইয়েরা কাজ করে থাকেন, তার মধ্যে MARF ইসলামিক মিডিয়া একটি অনন্য ভূমিকা পালন করে যাচ্ছেন। আমরা আপনাদের যদি সুপরামর্শ এবং আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে নিয়মিত ফলো দিয়ে দেখে যদি আপনারা উৎসাহ প্রদান করেন, তাহলে ইসলাম প্রচারে এই চ্যানেলটি আরও অগ্রসর হবে ইনশাআল্লাহ। দেশের খ্যাতিমান ওলামায়ে কেরামের বয়ান বক্তৃতা, হামনাত ও ইসলামী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের পাশে ইনশাআল্লাহ এই চ্যানেলটি কাজ করে যাবে। এই চ্যানেলটি যেন তা কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ তাআলা এই চ্যানেলের স্বত্বাধিকারীকে বা হায়াতে রাখেন, তিনি যেন কাজ করে যেতে পারেন, সেই দোয়া এবং আপনাদের কাছ থেকে সেই আগ্রহ প্রদান করা বা তাদেরকে উৎসাহ দেওয়া, আপনাদের কাছ থেকে সেই উৎসাহ চাচ্ছি, যাতে করে তিনি এই কাজ আরও সুদূর প্রসারী করতে পারেন। দেশ বিদেশ থেকে যারা এই চ্যানেলটিকে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে এবং নিয়মিত দেখে যারা বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন মতামত প্রেরণ করেন, সেই মতামতের ভিত্তিতেও ওনারা ইসলামিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করে থাকেন, বিভিন্ন বয়ান বক্তৃতা সেভাবে ওনারা দিয়ে থাকেন এবং আহলে হক উলামায়ে কেরামের বিভিন্ন কথা এবং বিভিন্ন তাফসির এবং বিভিন্ন বয়ান এই চ্যানেল থেকে ছেড়ে থাকেন। এই জন্য আপনাদের আরও পরামর্শ এবং আপনাদের পক্ষ থেকে সুপরামর্শ পেলে এই চ্যানেলটি আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের মতামত নিয়েই এই চ্যানেলটি কাজ করতে চায়। এক্ষেত্রে যদি আপনাদের সুপরামর্শ থাকে কোনো মাসাইলের ব্যাপারে আপনারা জানতে চান, অথবা কোনো বিষয়ে বা কোনো ব্যাপারে তাফসির শুনতে চান, সে ব্যাপারে আপনাদের এই মতামতকে অবশ্যই প্রাধান্য দিয়ে এখানে বয়ান দেওয়া হবে ইনশাআল্লাহ। সেভাবে আপনারা মতামত পেশ করবেন এবং আপনাদের আগ্রহ সেভাবে পেশ করবেন ইনশাআল্লাহ। তো আশা করি আপনাদের সেই সুচিন্তিত মতামত যদি আমরা পেয়ে থাকি, তাহলে এই চ্যানেলটিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এই চ্যানেলটি যাত্রা শুরু হয়েছে গত 17 মাস আগে। এই চ্যানেলটি মূলত শুরু করেছেন আমাদের দাওয়াত ও তাবলীগের একজন সাথী ভাই জনাব কাউসার আহমেদ ভাই। তিনি দাওয়াত ও তাবলীগের লাইনে
অক্লান্ত মেহনত করেন, যিনি সব সময় দিয়ে থাকেন দাওয়াতের লাইনে। কাউসার আহমেদ ভাই তিনি অক্লান্ত শ্রম দিয়ে থাকেন, বিভিন্ন মসজিদে মসজিদে গিয়ে আল্লাহর দিন প্রচারে, বিভিন্ন মহল্লায় গিয়ে তিনি দাওয়াত ও তাবলীগের মেহনতে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। তিনি এটাকেও একটি দাওয়াতি মিশন হিসেবে হাতে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, অন্যান্য ইউটিউবারদের মতো তিনি তার এখানে মালি আনাত এটা মূল মাকসাদ নাই, তিনি দাওয়াত হিসাবে এই পথটাকে বেছে নিয়েছেন। আমরা কাউসার আহমেদ ভাইয়ের জন্য আমরা সব সময় মঙ্গল কামনা করছি, তার পরিবারের জন্য এবং তার সুস্বাস্থ্যের জন্য। তো কাউসার আহমেদ ভাই এখন আপনাদের সামনে ইনশাআল্লাহ একটু দোয়া নেবেন। ইনশাআল্লাহ আমরা তার কাছ থেকে এখন একটু কথা শুনে এরপর দোয়া নেব ইনশাআল্লাহ। তিনি আপনাদের কাছেও দোয়া চাবেন ইনশাআল্লাহ। আমরা জনাব কাউসার আহমেদ ভাইয়ের মঙ্গল কামনা করছি। কাউসার আহমেদ ভাইকে শ্রোতাদের জন্য এবং যারা এর দর্শক আছেন এবং এই চ্যানেলের সাথে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের উদ্দেশ্যে জনাব কাউসার আহমেদ ভাই দুটি কথা বলবেন ইনশাআল্লাহ। আমরা তাকে দুটি কথা বলার জন্য এখন সামনে আসার অনুরোধ করছি জনাব কাউসার আহমেদ ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা একমাত্র সুমহান মালিকের দরবারে, যে আল্লাহ পাকের একটি শুকরিয়া যে দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা একটি সিলভার প্লে বাটন আমাদের হাতে পৌঁছেছে। আসলে বিন্দু বিন্দু থেকেই বিন্দু বিন্দু বালিকণা এরকমভাবে ফুটা ফুটা জল যেরকম একটা সাগর মহাতল সৃষ্টি করে দেয়, ঠিক আজকে আমাদের কাছে এই বিষয়টা এমনই মনে হচ্ছে যে সাধারণ একটা জিনিস কিন্তু এর প্রাপ্তি অনেক বেশি। যে দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা এই সিলভার প্লে বাটনটি আমরা পেয়েছি। আপনারা জানেন আমাদের চ্যানেলে যিনি বয়ান করেন মুফতি আব্দুর রউফ ফরিদী সাহেব, অত্যন্ত চমৎকারভাবে তিনি বয়ান করেন। তার প্রতিটি কথার মধ্যে সৌন্দর্য মাধুর্য ফুটে ওঠে এবং প্রতিটি জাতির জন্য একটি হেদায়েতের একটি মেসেজ আমরা প্রতিটা ভিডিওর মধ্যে পেয়ে থাকি। বিভিন্ন আমলিয়াতের লাইনে বলেন, বিভিন্ন ইসলামিক লাইনে বলেন, আমার দৃষ্টিকোণ থেকে বেস্ট একজন মুফতি বলা যেতে পারে, যিনি দ্বীনের খেদমত করে যাচ্ছেন। ওনার বয়ানগুলি এত সুন্দর, এত সাজানো গুছানো বয়ান যে ইউটিউব জগতের মধ্যে আমি তো মনে করি যে অনন্য একটি দৃষ্টান্ত কায়েম হবে ইনশাআল্লাহ। প্রতিটি তাফসিরের লাইনে এত সুন্দর চমৎকারভাবে তাফসির, আমার কাছে মনে হয় যে তিনিই বেস্ট। এই জন্য আপনাদের কাছে আমরা দোয়া চাই, হুজুরের জন্য দোয়া চাই, হুজুরের কণ্ঠে যেন আল্লাহ পাক আরও এরকমভাবে তার মাধুর্য সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেন, যেন আপনাদেরকে প্রাণবন্ত কিছু বয়ান হুজুর আমাদেরকে উপহার দিতে পারেন। তো এই আশা রেখে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য আপ্রাণভাবে দোয়া করবেন, হুজুরের জন্য দোয়া করবেন, হুজুরের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার জন্যই দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে। স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে। প্রিয় রাসূল আমার হৃদয়ে আছো তুমি, মনে পড়ে তোমায় বারে বার, তোমায় বারে বার। স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে। মা আমেনার কোলে তুমি এলে, দিনের আলো ভবে জ্বালিয়ে গেলে। মা আমেনার কোলে তুমি এলে, দিনের আলো ভবে জ্বালিয়ে গেলে। সেই আলো ছড়ালো বিশ্ব জুড়ে, দূর হলো সকল আধার, দূর হলো সকল আধার। প্রিয় রাসূল আমার হৃদয়ে আছো তুমি, মনে পড়ে তোমায় বারে বার, তোমায় বারে বার। কোরআন হাদিস আজও আছে, থাকবে পৃথিবী যতদিন রবে। কোরআন হাদিস আজও আছে, থাকবে পৃথিবী যতদিন রবে। তোমার পথে যদি চলতে পারি, হতে পাবো পরপার।
প্রিয় রাসূল আমার, হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমায় বারে বার, তোমায় বারে বার। স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে। প্রিয় রাসূল আমার, হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমায় বারে বার, তোমায় বারে বার, তোমায় বারে